আরও বাড়ল পেঁয়াজের ঝাঁজ। এক লাফে প্রতি কেজি পেঁয়াজের দাম উঠেছে 110 টাকা। আলুর দামও বাড়তি। মাংসের বাজার স্থিতিশীল থাকলেও অস্থির মাছের বাজার। 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 1900 থেকে 2000 টাকায়। বাজার ঘুরে আরও বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। বাজারের বেশিরভাগ সবজি চড়া দামে আটকে রয়েছে। 60 টাকার নিচে মিলছে না কোনো কিছু। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না পেঁয়াজের বাজার। প্রতি কেজির দাম ঠেকেছে 110 টাকায়। কমেনি মরিচের দামও। আর আলু বিক্রি হচ্ছে বাড়তি দামেই। বর্তমানে 110 টাকা বিক্রি করি, আর আপনার কাঁচামরিচ বর্তমানে 240 টাকা বিক্রি করতেছি। আর আপনার বেগুন দাম একটু বেড়েছে। বেগুন দাম আপনার বর্তমানে আমাদের 120 টাকা বিক্রি করতেছি আমরা। আলু তো কমার সম্ভাবনা দেখি না আমরা। কি লাগে আলু তোমার স্টোর আলু আসে কমতো, আগে কমতো, এখন দেখি স্টোর আলু এখন এই দামে চলতেছে। তাই ঈদের পর থেকে মাংসের বাজার কিছুটা স্থিতিশীল। ব্রয়লার, কক ও দেশি মুরগির দাম কিছুটা কমেছে। গরুর মাংস কেজি প্রতি 800 এবং খাসির মাংস কেজি প্রতি 1200 টাকায় মিলছে। দেশি মুরগি আপনাকে আগে বেচতাম 700 650, এখন হয়ে গেছে 550। আপনি ব্রয়লার বেচতাম 200 টাকা, এখন হয়ে গেছে 170-80। কক বেচতাম 360 400, এখন হয়ে গেছে আপনার 300 টাকা কেজি। তবে মাছের বাজার লাগামহীন। চাষের মাছ প্রতি কেজি 500 থেকে 600 টাকা। আর বড় সাইজের ইলিশ কিনতে গুনতে হবে 2000 টাকা। 1 কেজি 200 গ্রাম তুলনা করলে 1800 কিনে আছে, 1900 নিচে না। 1810 টাকা কিনে আছে আমি। 1 কেজি 50 গ্রাম কিনেছি 1650 টাকা কেজি, 1650 কিনে আছি। তবে ডিমের দাম কিছুটা কমেছে। ডজন প্রতি বিক্রি হচ্ছে 140 টাকা। ডিম আমদানি যদি ভালো থাকে আরো কমতে পারে। ডিমের দাম কমছে। আমি 15 দিন আগে 160 টাকা করে কিনছিলাম ডজন, আজকে তো 140 টাকা কিনলাম। নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে নাজেহাল মানুষের দাবি বাজার মনিটরিংয়ের। অতি মুনাফার জন্য কিছু কিছু ব্যবসায়ী এটা সংকটটা কৃত্রিম তৈরি করে সিন্ডিকেটের মতো। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা।